হরে কৃষ্ণ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে খাবার তৈরি করে সকালের খাবার খেয়ে এবং দুপুরের খাবার সাথে নিয়ে বেরিয়ে পড়েছি তীর্থের উদ্দেশ্যে। 2টা বাস যাচ্ছে, 90 জন যাত্রী আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি তীর্থে, যাব ঢাকা সাভার হয়ে চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন জায়গায় যাব। চলে আসছি কুষ্টিয়া, এই যে সেতুর ওপর দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন রকম শহর, গ্রামগঞ্জ, মাঠ পেরিয়ে ছুটে চলেছি। আমরা প্রথমে যাব ঢাকা সাভার ইস্কন মন্দিরে। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যাত্রা শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এই যে দেখুন দেখতে দেখতে চলে আসছি বুড়িগঙ্গা নদীতে। এবারে ফেরি পার করতে হবে, তো বাস দাঁড়িয়ে আছে। অনেকে দেখুন নিচে নেমে এসছে একটু দেখার জন্য। এই যে দেখুন সবাই কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো খুবই ভালো লাগছে। দেখুন দূরে থেকে কি আসছে বোঝাই যাচ্ছে না, এই মাথা ওই মাথায় কিছুই দেখা যাচ্ছে না, কোথায় যে শেষ কিছুই বোঝা যাচ্ছে না, এত বড় নদী। তো খুবই ভালো লাগলো যে সবাই একসাথে আসতে পারছি, এভাবে সবাই মিলে একসাথে যে যাচ্ছি, অনেক আনন্দের ব্যাপার আর কি। তো এই যে দেখুন দেখতে দেখতে আমরা নদী পার হয়ে গেছি। এবারে ফেরি থেকে নামতে হবে আর কি, নেমে আবারও যেতে হবে কিছু দূর, তাহলে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। এই যে দেখুন এখনও যারা 2-1 জন আছেন একটু মানে নামবো না বলেছিলেন, তারাও আর একটু নামছেন যে দেখে নিই। তো এখানে অনেক রকম সমস্যা, এই জন্য নামতে চায় না অনেকে। এই যে দেখুন দেখতে দেখতে চলে আসছি ঢাকা সাভারের ইস্কন মন্দিরে। এই যে দেখুন কত সুন্দর মন্দির, সব ভক্তবৃন্দ নেমে পড়েছেন। দেখুন যে যার যার মতো তাড়াতাড়ি উঠে যাচ্ছে মন্দিরে। মন্দিরে যাবেন, বিগ্রহ দর্শন করবেন। এই দেখুন চারিদিককার পরিবেশটা দেখুন। এই যে মন্দির, নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে, নির্মাণাধীন রয়েছে। খুবই সুন্দর মন্দির, রং করাটা বাকি আছে, তাছাড়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশের মন্দিরগুলো তো কমপ্লিট আছে। দেখুন কত সুন্দর মন্দির। তো এই মন্দিরটা প্রধান মন্দির আর কি, অনেক বড় করে তৈরি করা হয়েছে। মানে ভারতের যেসব মন্দির আছে, শ্রীকৃষ্ণ রাধারানী যেসব মন্দির আছে তার সাথে মিল রেখে এই মন্দিরের নকশা প্রণয়ন করা হয়েছে। সত্যি খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। মানে মন চোখ সব জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। এখানে আসলে মনে হয় না যে যাই, এখানেই থেকে যাই। যে দেখুন আমরা আসছি, আর একটু কীর্তন হবে না সেটা কি হতে পারে। তো সবাই মিলে এই যে দেখুন কীর্তন শুরু করে দিয়েছি, কীর্তন চলছে। আর আমি একটু কারুকার্যগুলো দেখছি, এত সুন্দর, ওখান থেকে চোখ ফেরাতেই পারছি না, বারবার ঘুরে ঘুরে ফিরে তাকাচ্ছি যেগুলো দেখছি। দেখুন সবাই মিলে কত সুন্দরভাবে কীর্তন করছেন। সবাই অনেক খুশি, অনেক দূর থেকে আসছি আর কীর্তন করবে না সেটা কি হয়, সবই ঠাকুরের কৃপা থাকলে সম্ভব হয়। এই যে দেখুন কত সুন্দর কারুকার্য করা হয়েছে, এগুলো রং করলে কত না সুন্দর হবে, এখনই এত সুন্দর লাগছে। আর এই যে দেখুন সাথে কীর্তন, অনেক আনন্দ, সব ভক্তবৃন্দের সাথে আছি, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে তো একটু ভক্তবৃন্দদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমিও আছি, সবাই একসাথে বেরোবো, দেখবো ঘুরে ফিরে মন্দিরের চারিদিকটাই। যে দেখুন আরও অনেকগুলো মন্দির আছে, চারিপাশে অনেক দোকান আছে। তো সবগুলো আমরা আস্তে আস্তে যাব, দেখবো। এই যে দেখুন চারিদিককার যেসব কাজ রয়েছে আর কি, দোকান, মন্দির, বিভিন্ন রকমের যেসব স্থাপনা রয়েছে, সত্যি সবই দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। এই যে দেখুন দূর থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর, আর তো মনে হচ্ছে এখানে থেকে যাই, এত সুন্দর মন্দির। আর এই যে দেখুন এখানে থাকার জায়গা আছে। তো এই যে দেখুন মন্দিরটা খুব ভালো লাগছে, মানে ছেড়ে যেতেই মন চাইছে না, বারবার ঘুরে ফিরে এখানে দেখছি। যে দেখি কত সুন্দর, রং করলে না জানি আরও কত সুন্দর দৃষ্টিনন্দন লাগবে, এখন এত সুন্দর লাগছে। তো সব ভক্তবৃন্দ যাচ্ছেন আসছেন, বারবার যা আশা করছেন, সবারই হয়তো খুবই ভালো লাগছে, এই জন্য বারবার যা আশা করছেন। এই যে দেখুন ঢুকতে সামনে ভগবান নৃসিংহদেবের যে বিগ্রহটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো আমি আবারও দেখছি, ঘুরে ফিরে দেখছি যে এত বড় মন্দির, সত্যি খুবই মনোমুগ্ধকর। এত দূর থেকে এসে মনে হচ্ছে কষ্টটা সার্থক হয়েছে আর কি মন্দির দর্শন করে। এই যে দেখুন মন্দিরের বাইরের সাইডটা কত সুন্দর। তো চারিদিকটাই দেখছি ঘুরে ফিরে। এই যে দেখুন আরও যেসব স্থাপনা রয়েছে আর কি, এখানে দেখুন ভগবান কৃষ্ণ কীভাবে সাপের ওপরে দাঁড়িয়ে আছেন আর কি, সেই কালীয় নাগ দমনের দৃশ্য। আর এখানে দেখুন হচ্ছে তুলসী পরিক্রমা রয়েছে এখানে। তো আসছি একটু দেখবো না সেটা কি হতে পারে না, তো আমি উঠেই চলে আসছি। এই যে
যে দেখে একটু কাছ থেকে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন তুলসী পরিক্রমাটা কত সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে এখানে। সত্যি খুবই সুন্দর, এমনি মনে হয় যেন এখানে বারবার পাক দিয়ে আর কি তুলসী পরিক্রমা করি। এই যে দেখুন ছেলেটা তুলসী পরিক্রমা করবে বলে চলে আসছে, ওই আর কি আমাকে ডেকে নিয়ে আসছে, মা এইদিকে আসে তুমি আসো। তো খুবই ভালো লাগলো। তো বাচ্চাদেরকে অবশ্যই এইসব জায়গাতে নিয়ে যাবেন, তাহলে তারাও অনেক আগ্রহ হবে। এই যে দেখুন চলে আসছে প্রভুপাদের বিগ্রহ, এই যে যে মূল বিগ্রহ রয়েছে মন্দিরের এখানে, যে দর্শন করুন। হরে কৃষ্ণ, খুবই ভালো লাগবে দর্শন করতে পারলে। আমরা অনেক দূর থেকে এসে দর্শন করতে পারছি, আপনারা মানে এই ভিডিওর মাধ্যমে দেখে দর্শন করেও পুণ্য লাভ করতে পারেন। তো খুবই ভালো লাগলো। এই যে দেখুন এই পাশের সাইডটা দেখুন, মন্দিরের যে নির্মাণাধীন মন্দির রয়েছে, এত সুন্দর, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করাটা বাকি রয়েছে। সত্যি খুবই ভালো লাগবে, যে কত না প্রচুর প্রচুর ভক্ত আসবে এখানে। তো খুব ভালো লাগলো। তো আপনাদের আশা করি খুব ভালো লেগেছে, ভালো থাকবেন।